বর আমার চিংড়ি মাছ খেতে এত পছন্দ করে যে ফ্রিজে আর কিছু থাক বা না থাক চিংড়ি মাছ থাকবেই থাকবে। তাই ভাবলাম বরের সেই চিংড়ি মাছগুলো দিয়েই আজ কিছু একটা এক্সপেরিমেন্ট করা যাক। যেমন ভাবনা তেমন কাজ, লেগে পড়লাম আমার বরের শখের চিংড়ি মাছগুলোকে দফা রফা করতে। প্রথমেই আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে পিস পিস করে কেটে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিলাম একটু সয়া সস, চিলি সস, একটু লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এদিকে এবার কিছু পেঁয়াজ ক্যাপসিকামকে কিউব করে কেটে নিয়েছি। এরপর একটা কাঠির মধ্যে প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ ও এক টুকরো চিংড়ি মাছ দিয়ে গিথে নেব। পরপর 3টি ধাপে এভাবে গেঁথে নিলাম। এরপর আমি একটা ব্যাটার বানাচ্ছি, যার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা ময়দা, একটু কর্নফ্লাওয়ার, নুন ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি করে নেব। এরপর ওই চিংড়ি গেঁথানো কাঠিগুলিকে একে একে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব এবং গরম তেলে এপিঠ ওপিঠ লাল লাল করে ভালো করে ভেজে নেব। এটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে তুলে নেব এবং এটাকে আরো টেস্টি করার জন্য এই তেলের মধ্যেই একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কা কুচি ও একটু টমেটো সস, চিলি সস, সয়া সস ও একটুখানি ভিনিগার দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটু নুন ও লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার গোলা জল। এরপর একটু নেড়েচেড়ে একে একে সমস্ত চিংড়ি গেঁথানো কাঠিগুলিকে এর মধ্যে দিয়ে দেব এবং উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি আমার আজকের এক্সপেরিমেন্ট করা এই মজার রেসিপিটি। এটার নাম আমি দিয়েছি চিংড়ি স্যাটে বা প্রন স্যাটে। তোমরা বাংলা ইংলিশ যেটাতে খুশি বলতে পারো। আমরা সচরাচর চিকেন স্যাটে বা পনির স্যাটে খেয়ে থাকি, কিন্তু এই চিংড়ি স্যাটে কেউ খেয়েছে বলে আমার মনে হয় না। আমার আজকের এক্সপেরিমেন্ট করা এই চিংড়ি স্যাটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর টেস্টের কথায় আসলে সত্যি বলছি বন্ধুরা, জাস্ট ইয়ামি হয়েছিল। তোমরাও একবার ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে।